নতুন সকাল নতুন যাত্রা। আজ আমি এসেছি গাইবান্ধার পথে। সবুজে ঘেরা নদীমাতৃক এক জেলা, যার প্রতিটি কোণে জড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি আর প্রাণের স্পর্শে। এই যাত্রায় আমি খুঁজে বের করব গাইবান্ধার প্রাণ চাঞ্চল্যকর সরকারি কলেজের মনোমুগ্ধকর ক্যাম্পাস, বালাসীঘাটের নদীর নীরব আহ্বান, রেল স্টেশনের ব্যস্ত ছন্দ আর সেই বিখ্যাত স্বাদের খাবার যা যুগ যুগ ধরে মানুষকে টেনে এনেছে এখানকার টেবিলে। তো চলুন আমার সাথে, আপনিও চোখ রাখুন এই ভ্রমণের পানে, হয়তো আপনারও মন ছুঁয়ে যাবে এই জেলার মাটির টানে। তো গাইস, আমি এখন আছি গাইবান্ধা সরকারি কলেজে। গাইবান্ধা সরকারি কলেজ দেখার পরে আমরা চলে যাব মূল শহরে, গাইবান্ধা মূল শহরে, এবং গাইবান্ধা শহরের বিখ্যাত খাবার কি সেগুলো আমরা খাবো। আমার সঙ্গে আছেন আরিয়ান ফয়সাল আর আমি আছি মিসবাহুল জান্নাত দিশান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা। একটা ক্যাম্পাস শুধু বইয়ের পাতা নয়, এটা প্রেমের গল্প লেখে বাতাসে, ছায়ায় আর নীরব দুপুরে। এই যে কৃষ্ণচূড়ার গাছ, তার লালচে ফুলে আগুনের মতো রং ছড়িয়ে দিয়েছে আকাশে। দেখলে মনে হয় ক্যাম্পাসের গোপন ভালোবাসাগুলো যেন আজ সব রং হয়ে ফুটে উঠেছে তার ডালে ডালে। কলেজের মধ্যে সবচেয়ে সুন্দরতম যে জায়গাটি, সেখানে আমি বর্তমান বসে আছি। এই জায়গাটি হচ্ছে কলেজের সবচেয়ে সুন্দরতম জায়গা, এবং এর চারপাশে যে পরিবেশটা খুব ছায়াযুক্ত একটি পরিবেশ। এই যে গাইবান্ধা সরকারি কলেজে আসলে আপনারা অবশ্যই এই লোকেশনে এসে একটু দেখবেন। এই জায়গাটা ফটোশ্যুটের জন্য এবং এই জায়গাটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট এবং বেটার একটি জায়গা। আপনারা যারা গাইবান্ধায় পড়েন তারা অবশ্যই জায়গাটির নাম বলবেন, জায়গাটির নাম কি এবং এই জায়গাটি আপনাদেরকে কেমন লাগে, এখানে রেস্ট আপনারা নিয়েছেন কিনা, আড্ডা দিয়েছেন কিনা, অবশ্যই আমাদেরকে বলবেন। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো কলেজ ক্যাম্পাসে নাই, আমি কোনো লাইক প্যারাডাইস, জাস্ট এরকম মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসটি কতটা সুন্দর। যারা গাইবান্ধা সরকারি কলেজে লেখাপড়া করছেন, অধ্যয়ন করছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে বলবেন যে গাইবান্ধা সরকারি কলেজের ক্যাম্পাসে আপনারা কত সময় আড্ডা দেন। আর গাইবান্ধা সরকারি কলেজে কে কে এইবার নতুন আসতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের ভিডিওটিতে কমেন্ট করবেন। এবং গাইবান্ধায় যারা আছেন, গাইবান্ধায় যাদের বাড়ি, তারা অবশ্যই বলবেন গাইবান্ধা সরকারি কলেজ আপনাদেরকে কেমন লাগে। আর অন্য অন্য কলেজের তুলনায় গাইবান্ধা সরকারি কলেজ আমার কাছে 9-এর মধ্যে, আমার কাছে 10-এর মধ্যে 9 দেবো আমি। কারণ গাইবান্ধা সরকারি কলেজের ক্যাম্পাসটি নিরিবিলি, গাইবান্ধা সরকারি কলেজের ক্যাম্পাসটি রাজনৈতিক অস্থিরতা মুক্ত, গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসটি সবুজ শ্যামলে ভরা, এবং গাইবান্ধা সরকারি কলেজের ক্যাম্পাসটি আমাদের পড়াশোনার জন্য একদম পারফেক্ট একটি শান্ত জায়গা। তো চলুন বন্ধুরা, আমরা এখন যাব গাইবান্ধা মূল শহরে গাইবান্ধার ফেভারিট খাবার খাওয়ার জন্য। আমি এখনও আছি গাইবান্ধা সরকারি কলেজের ক্যাম্পাসে। আমি এখন আছি, এটা হচ্ছে পাশে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে ম্যাথমেটিক্স, দেন এখানে হচ্ছে বাংলা বিভাগ। তো আমরা এখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি। এই সুন্দর ক্যাম্পাস থেকে বের হতে ইচ্ছে করতেছিল না, তবুও বের হতে হচ্ছে ভিডিও করার জন্য। তো চলুন আমরা এখন গাইবান্ধা সরকারি কলেজ থেকে বের হয়ে গিয়ে গাইবান্ধা মূল শহরে চলে যাব।
আমরা এখন এসেছি গাইবান্ধা শহরের ভিতরে। গাইবান্ধা সেই বিখ্যাত খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা শহরের ভিতরে প্রবেশ করছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেই বিখ্যাত খাবার খাবো গাইবান্ধা শহরে। তো চলুন বন্ধুরা, গাইবান্ধার বিখ্যাত খাবার খেতে কেমন এবং হচ্ছে গাইবান্ধার বিখ্যাত খাবারটি আসলে ওটা কী রকম আমি জানি না। তো আজকে প্রথমে খাবো আমরা, এই প্রথম গাইবান্ধার বিখ্যাত খাবারটা খেতে যাচ্ছি। এটা হচ্ছে গাইবান্ধার মূল শহর, অনেক সুন্দর। তো চলুন গাইবান্ধা শহরের একটু ভিউটা দেখে আসি। অবশেষে আমরা চলে আসলাম সেই গাইবান্ধার বিখ্যাত খাবারটি খাওয়ার জন্য। এখানে এসে আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত খাবার রসমঞ্জুরি তৈরি করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, রসমঞ্জুরি খেয়ে দেখি কেমন লাগে। এইটাই হচ্ছে গাইবান্ধার বিখ্যাত খাবার রসমঞ্জুরি, আমি খেয়ে দেখছি কেমন লাগে। তো বন্ধুরা, আমরা এখন আছি গাইবান্ধা রেল স্টেশনে। গাইবান্ধা রেল স্টেশনকে আমরা এখন দেখবো। তো চলুন গাইবান্ধা রেল স্টেশনকে আমরা একটু চক্কর দিয়ে আসি। গাইস, আমি এখন গাইবান্ধা রেল স্টেশনে আছি। গাইবান্ধা রেল স্টেশনটি কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটি জায়গা। গাইবান্ধার মধ্যে গাইবান্ধা রেল স্টেশনটি অনেক জায়গা, সুন্দর একটি জায়গা। আপনারা যদি কখনো আসেন গাইবান্ধা রেল স্টেশনে আসবেন এবং গাইবান্ধা রেল স্টেশনের সৌন্দর্যকে উপভোগ করবেন। গাইবান্ধা রেল স্টেশনের সৌন্দর্য অসম্ভব একটি সুন্দর একটি জায়গা। আমার পিছনে অনেক লোকজন এখানে বসে আছে। লোকজন না, তোমার পিছনে কুত্তা। ক্যান্ডি ক্যান্ডি, আরে হাওয়াই মিঠাই, এটার নাম ক্যান্ডি, ক্যান্ডি ফ্লস। এখানে কি বলে এটা? এটা এখানে হাওয়াই মিঠাই বলে। এটা হাওয়াই মিঠাই। এটা অ্যাকচুয়ালি এটা ঢাকাতে বলে ক্যান্ডি। না না, এটা হাওয়াই মিঠাই বলে এটা এখানে। তো ঢাকা না, আমরা হচ্ছে গাইবান্ধা এসেছি। এটা গাইবান্ধার হাওয়াই মিঠাই খাবো আমরা এখন। এটা কেমন টেস্ট আমরা খেয়ে ট্রাই করবো। Hey bro, people looking with you. কিভাবে খাও, ঢুকাও ঢুকাও। ভাই আপনি খাবেন? খাও খাও। ভাইয়ের টেন্ডার করতো, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? সোহান। এটা কত কিরকম বিক্রি হয় দিনে? 150 পিস, 600 টাকা। গাইবান্ধা সদর থেকে আমরা এখন যাচ্ছি গাইবান্ধা বালাসীঘাটের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, আমরা এখন বর্তমান অটো যোগে গাইবান্ধা বালাসীঘাটের দিকে রওনা দিয়েছি। তো চলুন গাইবান্ধা বালাসীঘাট কেমন তা দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন এসেছি গাইবান্ধা বালাসীঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গাইবান্ধা সেই বালাসীঘাট। এখানে এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা বালাসীঘাটে। এখানে এসে মনে হচ্ছে আর মিনি কক্সবাজার এসেছি, এরকমই একটা মনে হচ্ছে আমার কাছে। তো চলুন আমরা গাইবান্ধা বালাসীঘাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। স্টপ। এই যে পিচ্ছি,
ও আমাদেরকে নৌকায় নদীর ওপারে নিয়ে যাবে, নদীর ওপারে নিয়ে যাবে আমাদেরকে। তো এরা আমার সন্দেহ হচ্ছে চালাতে পারে কিনা। তুমি কি পারো নৌকা মানে কন্ট্রোল করতে পারো? হ্যাঁ পারি। পারো? সত্যি? সত্যি। আচ্ছা, ও বলছে ও নৌকা কন্ট্রোল করতে পারে। আমরা এখন ওর নৌকায় ওই পাশে যাব, আরও লোকজন থাকবে। তোমার নাম কি? মামুন। মামুন, ওর নাম মামুন। ও এখন আমাদেরকে নৌকায় করে ওপাশে নিয়ে যাবে। তো আমরা ওপাশে একটা গ্রাম দেখতে পাচ্ছি, মানে বালুচরের উপরে একটা গ্রাম দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি বাড়ি আছে, কয়েকটি বাড়ি মিলে একটা গ্রাম হয়ে গেছে। ওই কয়েকটি বাড়ি মিলে একটা গ্রামের মতো দেখতে পাচ্ছি আমরা। ওখানে যাব এখন ওর নৌকায়। তো চলো, লেটস গো। নিচে কিন্তু পানি, এটা কিন্তু কাট না, একদম নিচে। গাইস, আমরা এই নৌকাতে যাব ওই পাশে, আমরা এখানে যাব, ওপারে যাব, এই যে ওপারে, ওপারে যাব, অনেক দূরে যাব। ছোট পিচ্ছে একটা বাচ্চা আমাদের নিয়ে যাবে। আমি তো সন্দেহ হচ্ছে ও চালাইতে পারবে কিনা এই নৌকা, এত বড় নৌকা ও কিভাবে নিয়ে যাবে। গাইস, লাইক কক্সবাজার তুলনায় কোনো কিছু কম নাই। অনেক সুন্দর লাগছে, সুন্দর একটি জায়গা গাইস। এখানে এটা কি পাট ক্ষেত? হ্যাঁ, এটা না, এটা ভুট্টা ক্ষেত। চলো এখানে ভুট্টা ক্ষেতে যাই, চলো। না, ভুট্টা ক্ষেতে যাবো না গাইস। এখানে আসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আপনি বালাসীঘাট আসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। এত সুন্দর এবং এত সুন্দর একটি জায়গা আমি আগে কখনো দেখি নাই গাইস। আপনারা আসবেন, অবশ্যই আসবেন। আরে দূরে যাও বাবা, দূরে যাও। একদম একুরেট গাইস। এটা কি এক পজিশন? এখানে আসো, এখানে আসো, সামনে আসো, আমাকে নাও। তুমি কি তোমার প্রাক্তনের জন্য এই লাভ দিছো? না, আমার ফিউচার পার্টনারের জন্য এই লাভ দিয়েছি আমি গাইস। এটা আমার ফিউচার পার্টনারের জন্য উপহার। আমি আমার ফিউচার পার্টনারকে এটা উপহার দিলাম। আমার ভিডিওতে থাকবে, আমার ফিউচার পার্টনার ফিউচারে দেখবে। দ্যাটস এনাফ। তো গাইস, আজকে ভিডিওটি পর্যন্তই। এই আপনাদের গাইবান্ধা এবং গাইবান্ধা বালাসীঘাট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।